আগের পর্বে আমরা ছিলাম মেঘালয়ের থাংখারাং নামক একটি সুন্দর পার্কে, যেখান থেকে বাংলাদেশকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করা যায়। অপূর্ব সুন্দর চারিদিক সবুজে ঢাকা এই পার্ক থেকে বেরিয়ে চললাম মেঘালয়ের এক জনপ্রিয় কেভের দিকে। আরোয়া কেভ নামে পরিচিত এই গুহাটি মেঘালয়ের সবচেয়ে বিখ্যাত গুহাগুলির মধ্যে একটি এবং এটি দর্শনার্থীদের জন্য বেশ উল্লেখযোগ্য। থাংখারাং পার্ক থেকে আরোয়া কেভের ডিস্টেন্স প্রায় 15 কিলোমিটার, সময় লাগে 35 মিনিট মতো। আমরা তাই দেরি না করে বেরিয়ে পড়লাম এই রোমাঞ্চকর আরোয়া কেভের পরিদর্শন করতে। দুপুর গড়িয়ে গেছে, খিদেও পেয়েছে, তাই রাস্তার মাঝেই দাঁড়িয়ে পড়লাম অরেঞ্জ রুটস রেস্টুরেন্টে। এটি পিওর ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট। আমরা ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট দেখেই দাঁড়ালাম। চলুন তাহলে ভেতরে গিয়ে দুপুরের লাঞ্চটা সেরে ফেলা যাক। চারিদিকের কাচের জানালা দিয়ে ঘেরা এই রেস্টুরেন্টটি থেকে বাইরের পাহাড়ের দৃশ্য খুব সুন্দর দেখতে পাওয়া যায়। আমরা অর্ডার করলাম ধোসা। দুপুরের লাঞ্চটা ধোসা দিয়েই আমরা কমপ্লিট করব। খাবারের মান কিন্তু যথেষ্ট ভালো ছিল। লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম কেভের উদ্দেশ্যে। দুপুর গড়াতে চলেছে, কিন্তু আকাশের অবস্থা ভালো না, আর এখানে তো 4টে বাজলেই মনে হয় সন্ধ্যা। যাই হোক, মেঘালয়ের পরিবেশটা বেশিরভাগ সময়ই এইরকমই থাকে। চারিদিকের পরিবেশটা দেখতে দেখতে আমরা চলে এলাম আরোয়া কেভের এন্ট্রি পয়েন্টের কাছে। ঢোকার মুখেই একটি গেট পড়েছিল এবং সেখানে গাড়ি পার্কিংয়ের জন্য 30 টাকা পে করতে হয়েছিল। 2 হুইলার হলে 20 টাকা এবং বাস এবং হেভি ভেসেলসের জন্য 50 টাকা পে করতে হবে। এবার আমরা যাচ্ছি আরোয়া কেভসে। এটা হচ্ছে আরোয়া কেভস। কি কি আছে এখানটায় রয়েছে, ভেতরে কি কি দেখতে পাবো। তো আমরা এখন আরোয়া কেভসে যাচ্ছি। এইদিকে একটা ট্রেক করে যেতে হয়, 1 ঘন্টা টাইম লাগে। দেখা যাক আমরা কতক্ষণ এটা কভার করতে পারি। মামা পাশে পাহাড়। এখান থেকে টিকিট কাটতে হবে। এই কেভসে প্রবেশের জন্য মাথাপিছু 50 টাকা করে এন্ট্রি ফি লাগবে। পাহাড়ের গা বেয়ে চলা এই রাস্তা দিয়েই আমরা সামনের দিকে এগোতে থাকলাম। দেখুন, এক পাশে পাহাড় আর এক পাশে রয়েছে গভীর খাদ। মামা রান করো, তাহলে তোমার ঠান্ডা লাগবে না। অনেকটা হাঁটতে হচ্ছে ট্রেক করে। এখনো পর্যন্ত কেভসের দেখা পাইনি, তো দেখি কতটা হেঁটে যেতে হয়। মামা কেমন লাগছে? আমার সাথে ও দৌড়াচ্ছে, আর টাইম খুব কম আছে, 3:15 হয়ে গেছে অলরেডি। তো আরও একটা স্পট দেখা বাকি আছে। এটা যত তাড়াতাড়ি কভার করবো, তারপর আরেকটা স্পট দেখতে পারবো, আর ওটা হচ্ছে ওয়াটার ফলস। তো ওটা অবশ্যই ভিজিট করতে হবে। আর এখন মোটামুটি সবকটা ওয়াটার ফলসই শুকিয়ে গেছে। জানা গেল যে ওটাতে মাত্র জল আছে, তো চেষ্টা করছি ওইটা ধরার। বাবা আসতে, তো ওটা দেখতে যেতেই হবে, তার জন্য এটা তাড়াতাড়ি করে দেখে দিচ্ছি। জানা অজানা বিভিন্ন রকমের পাখিদের গুঞ্জন শুনতে শুনতে আমরা গুটি গুটি পায়ে চলে এলাম কেভসের মুখের সামনে। নির্মল পরিবেশ, অল্প কয়েকজন মানুষের আওয়াজ শোনা যাচ্ছে। বলতে গেলে বেশ গা ছমছমে পরিবেশ, বেশ ভয়ও লাগছে। চলুন তাহলে এবার আমরা এগিয়ে যাই কেভসের ভেতরের দিকে। অনেকটা হেঁটে
তারপর পেলাম গুহার সন্ধান। চলো, টপটপ করে জল পড়ছে। মাম্মা এখান দিয়ে আমার ব্যাক করতে হবে। জলে পাতা হ্যাঁ, এই ঢুকতেই কোথাও ফসিলস আছে। কোথায়? লাইট থাকবে নিশ্চয়ই সেখানে। কেভের ভেতরটি বেশ দুর্গম, তবে লাইট রয়েছে, তাই পর্যটকদের কোনো অসুবিধা হবার কথা নয়। কিছু কিছু স্থানে বৃষ্টির মতো জল পড়ছে, কিছু স্থান বেশ স্যাঁতস্যাঁতে, তাই সাবধানে হাঁটবেন। আর নিজের মাথা অবশ্যই লক্ষ্য রাখবেন, কারণ সব জায়গায় এক লেভেলে নেই। কোথাও কোথাও আপনাকে মাথা নিচু করে যেতে হবে। প্রথমে আমরা ছিলাম তিনজনই একা, তাই একটু ভয় লাগছিল, তবে কিছুক্ষণ পর সামনে কিছু মানুষকে দেখতে পেয়ে মনের ভয়টা একটু কমেছে। আরভি কিন্তু নির্ভয়েই বাবার হাত ধরে হেঁটে চলেছে। সাবধান মামা। আমাদের দেশের 10টি সেরা গুহাই কিন্তু আপনারা এই মেঘালয়তেই পাবেন। তাছাড়া আরও অনেক ছোট বড় গুহা রয়েছে এই মেঘালয়ে। মামা কিন্তু এটাতে ইন্টারেস্ট পেয়েছে, তাই না? মামা কিন্তু ইন্টারেস্ট পেয়েছে। না হলে আমাদের এই মেঘালয় ট্যুর প্ল্যানে 3টি কেভ আছে। 2টি আপনাদের সাথে আমি আগেই শেয়ার করেছি, আর এটি হলো 3 নম্বর। এই কেভগুলির মূল আকর্ষণ হলো এখানকার থাকা জীবাশ্ম। এখানে আসলে কিন্তু একটু ভালোভাবে লক্ষ্য করলেই আপনারা জীবাশ্ম দেখতে পাবেন, কিন্তু গাইড না থাকায় আমরা বুঝতেই পারছি না কোনটি জীবাশ্ম আর কোনটি নয়। কেভের গায়ে জীবাশ্মর মতন অনেক ছাপ দেখতে পাচ্ছি, কিন্তু সঠিক কোনটি সেটি বুঝতে পারছি না। মার্কিং করা থাকলে বেশ ভালোই হতো। আস্তে আস্তে আমরা একেবারে কেভের শেষ প্রান্তে চলে এলাম। বেশ অনেকটাই লম্বা এই কেভ আপনাকে এক বিশেষ অনুভূতি দেবে। মেঘালয়ে ভ্রমণ করতে এলে আমার মতে এই কেভে না ঢুকলে অনেক কিছুই কিন্তু অপূর্ণ থেকে যাবে। তাই আমি সবাইকে এটাই বলবো যে যদি এখানে আসেন তাহলে অবশ্যই এই কেভ পরিদর্শন করবেন। তো আমরা এখন আরওয়া কেভসের মধ্যে, কেউ নেই, সবাই ফিরে গেছে। আমরা সবার লাস্ট ভিজিট করতে আসলাম মনে হচ্ছে, আর এটাই হচ্ছে এই কেভসের লাস্ট। তো আবার এখান থেকে ব্যাক করতে হবে যেদিক দিয়ে এসেছি। চলো তাহলে যাওয়া যাক। কোনোদিনও ভাবতে পারিনি একদিনে 2-2 কেভস এরকম আমরা ঘুরতে পারবো, ট্রেক করতে পারবো। অনেকটা ট্রেক করে এসে আবার এই কেভসের মধ্যে দিয়ে আবার ট্রেক করা, দারুণ দারুণ লাগছে। আবার ফিরছি আমরা। বেলা গড়িয়ে বিকেল হতে চলল, তবে এখানেই শেষ নয়। এবার আমরা যাব নৌকালিকাই ওয়াটারফলসে। তাই দেরি না করে গাড়ির দিকে এগোতে থাকলাম।
আরও অতটা ট্রেক করে নামতে হবে। হাই ফসিলস, আমরা তো এটা কি কোথায়? এখানে কি যা আমরা দেখতেই পেলাম না। কেভ থেকে বেরিয়েই এখানে একটি পাশেই ভিউ পয়েন্ট করা রয়েছে, যেখান থেকে বাইরের এই পাহাড়ের খুব সুন্দর দৃশ্য এবং জলপ্রপাতের কিছু ধারা আপনারা দেখতে পারবেন। বর্ষার সময় কিন্তু এখানে প্রচুর জল প্রবাহিত হয়, দেখেই সেটা বোঝা যাচ্ছে। তবে আমরা যে সময় এসেছি সে সময় জল ছিল না, তবে সরু সরু করে কিছু কিছু জায়গায় জল পড়ছিল। এই আরফা কেভ থেকে নওকালিকায় জলপ্রপাতের দূরত্ব খুব বেশি নয়। আমাদের গাড়ি সুন্দর ভ্যালির মাঝ বরাবর রাস্তা দিয়ে এগিয়ে চলল এই ফলসের দিকে। সারাদিনে এতগুলো স্পট ঘুরে এবং পায়ে হেঁটে দুটো কেভ অতিক্রম করে আরভি কিন্তু ক্লান্ত, তাই গাড়িতেই ঘুমিয়ে পড়েছে। ওকে গাড়িতে রেখেই আমরা ভিউ পয়েন্টের দিকে এগোতে থাকলাম। অপরূপ সুন্দর এই ফলস চেরাপুঞ্জির এক বিশেষ আকর্ষণ। প্রায় 340 মিটার উচ্চতা সহ এটি ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাতগুলির মধ্যে একটি। সবুজ পাহাড়ের বুক চিরে অনেক উচ্চতা থেকে নিচে নেমে পড়ছে জলের ধারা, দেখতে খুব সুন্দর লাগছে। এখানে ট্রেক করেও অনেক নিচে ওই পুলে যাওয়া যায়। নোয়াখালী ওয়াটারফলস, এটাতেই একমাত্র ভালো জল রয়েছে। বর্ষার সময় আরো বেশি জল হয়ে যায়। নিচে জলটা যে এত পরিষ্কার, এত ক্লিন, তারাও তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে। নিচের পুলটি উঁচু পাহাড় এবং ঘন বন দ্বারা বেষ্টিত, তবে আমরা গেলাম না। আরভি যে গাড়িতে ঘুমিয়ে আছে, আর তাছাড়া প্রায় অন্ধকার হয়ে এসেছে, হাতে সময়ও নেই, তাই এখান থেকেই জলপ্রপাতের এই সৌন্দর্য উপভোগ করলাম। এই ওয়াটারফলসের আশেপাশে বেশ কিছু দোকানও রয়েছে। আপনারা মনে করলে এখান থেকে এখানকার লোকাল কিছু জিনিস নিয়ে যেতে পারেন। সন্ধ্যা নেমে গেছে আর শরীরও খুব ক্লান্ত, তাই আর দেরি না করে আমরা এবার হোটেলের দিকে চলতে থাকলাম। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, আর যদি আমার এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অল করে দেবেন, যাতে সবার আগে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবারও নিয়ে আসবো নতুন আরেকটি ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।